এরকম কিছু দেখতে হবে আমার পাখির ঘরে আমি কোনোদিনও ভাবতে পারিনি বন্ধুরা। নমস্কার বন্ধুরা, আমি অভিষেক মদক রুদ্র, তোমরা দেখছো অভিষেক মদক রুদ্র ব্লগ। সকালবেলা থেকে পাখি দুটো না কেমন করে আছে, আমার দিকে কেমন লাগছে যে আমাকে দেখলে তো ছটপট করে, কিছুতেই খাঁচার কাছে আসতে দেয় না আর চুপচাপ একদিকে বসে আছে। তাই জন্য আমি ভাবলাম যে পাখির ঘরে দেখি তো কি অবস্থায় আছে। পাখির নতুন বাচ্চাগুলো তো দিয়েছিল, মনের মধ্যে যেই সন্দেহটা ছিল সেটাই সত্যি হলো বন্ধুরা। যেই বক্সটা খুলেছি দেখো একবার কি অবস্থায় পড়ে আছে বাচ্চাগুলো, দেখে এতটা মনটা খারাপ লাগছে। এতদিন ধরে বাচ্চাগুলোর অপেক্ষা করেছিলাম আর বাচ্চাগুলো আর নেই, শেষ হয়ে গেছে দুটো বাচ্চাই চোখের সামনে। কপালটা আমার এতটাই খারাপ, একটা বাচ্চাও ঠিকঠাক করে বাঁচলো না। আমি ভাবছিলাম একটা বাচ্চা হয়তো বাঁচবে, কিন্তু দুটো বাচ্চা এইভাবে শেষ হয়ে গেল। দেখো একবার কতটুকু বাচ্চাগুলো একদম চোখের সামনে শেষ। কতদিন ধরে ডিমগুলোকে ওরা তা দিল যাতে ওখান থেকে বাচ্চা বেরোয়, আর বাচ্চাগুলো যখন বেরোলো তখন এইভাবে শেষ হয়ে গেল। ওয়েদারটা একেবারে ঠিকঠাক ছিল, বাচ্চাগুলো বেরোনোর জন্য একদম পারফেক্ট ওয়েদার ছিল, কিন্তু 4-5 দিন ধরে এমন ঠান্ডাটা পড়লো আমি ঘরটাও ঠিকঠাক করে খুলে রাখতে পারছিলাম না। আর এই ঠান্ডার কারণেই হয়তো বাচ্চাগুলো আর থাকলো না। এর আগের বারে যখন বাচ্চা দিয়েছিল তখন গরমের মধ্যে বাচ্চাগুলো দিয়েছিল, তাই হয়তো বেঁচে গেছিল। এত মনটা খারাপ লাগছে, এতদিনের অপেক্ষা সব শেষ হয়ে গেল চোখের সামনে আমার। যারা বলে না পাখি পুষলে অনেক লাভ, কিন্তু আমি বলছি পাখি পুষে কোনো লাভ নেই। শখের বশত পুষছো এটাই ঠিক আছে, আর যদি অনেক পয়সাওয়ালা হও, অনেক যদি টাকা থাকে, অনেক পাখির একটা বড় কলোনি বানাতে পারো, তাহলে পাখি পুষে লাভ আছে। আমার মতো এরকম ছোটখাটো পাখি পুষে কোনো লাভ নেই। চোখের সামনে যখন এইভাবে শেষ হয়ে যেতে দেখবা না, এতটা কষ্ট লাগবে। কোনো পাখি যদি চোখের সামনে উড়ে বেরোয় চলে যায় খাঁচা থেকে তখনকার ব্যাপার, আর এরকম চোখের সামনে নষ্ট হয়ে যাওয়ার ব্যাপার, দুটোর মধ্যে অনেক আকাশ জমিন পার্থক্য। আমি যতটা সম্ভব পাখিগুলো যত্ন নেওয়ার চেষ্টা করি। এই যে দেখছো ঠান্ডাটা পড়েছে, আমি কোনোদিন ওদেরকে ঠান্ডা জল দিচ্ছি না, গরম জল দিচ্ছি। প্রতিদিন গরম জল করছি, তারপর পাখিগুলোকে খাবার দিচ্ছি। যখন তুলসী পাতা দেওয়ার সময় তখন তুলসী পাতা দিচ্ছি, সফট ফুড দিচ্ছি, সব দিক দিয়ে ঠিকঠাক রাখার চেষ্টা করছি আমার যতটুকু সামর্থ্য দেয়। তারপরেও যদি এইভাবে চোখের সামনে নষ্ট হয়ে যায় তাহলে কি কারো ভালো লাগে বলো? একটা জিনিস যখন খুব শখ করে পুষবা আর চোখের সামনে এইভাবে নষ্ট হয়ে যাবে না, গোটা শরীরের এনার্জিটাই শেষ হয়ে যাবে। তখনই ইচ্ছা করবে বাড়িতে আর রাখবো না এই পশু পাখি, কারণ পশু পাখি তো অবলা জীব, কথা বলতে পারে না। চোখের সামনে এইভাবে নষ্ট হয়ে যায় তখন মনে হয় যে সবকিছু যায় আবার দোকানে দিয়ে আসি, আর কিচ্ছু রাখবো না বাড়িতে। এখন আমার মনটা ওরকমই করছে, এতদিন ধরে অপেক্ষা করছিলাম বক্সের মধ্যে কখন বাচ্চা বেরোবে, কখন বাচ্চা বেরোবে। আজকে যখন বাচ্চাটা বেরোলো, 2 দিনের মধ্যে বাচ্চাটা চোখের সামনে শেষ হয়ে গেল। এত ঠান্ডার মধ্যে কি আর বাচ্চাগুলো বাঁচে? আমাদের ছাগলগুলোকে দেখছো উনুনের মধ্যে একটু তাপ পেয়েছে, ওখানটাই সব জমা হয়ে বসে আছে। এত ঠান্ডার মধ্যে কি করে বাঁচাবো পাখিগুলোকে? আমি সারা দিন প্লাস্টিক দিয়ে ঢেকে রাখছি, এইভাবে জল গরম করে করে খাওয়াচ্ছি, কোন রকম করে ঠান্ডাটা যদি পার হয়ে যায় আমি রক্ষা পাই। বাটিগুলোর মধ্যে অল্প অল্প করে আগে ঠান্ডা জল দিয়ে দিচ্ছি, কারণ শুধু শুধু গরম জলটা তো দেওয়া যাবে না, ঠান্ডা গরম মিক্স করে ওদেরকে খাওয়াচ্ছি। কোনো দিন আবার জলটার মধ্যে 2-4টে তুলসী পাতা আমি দিয়ে তারপরে গরম করে ফুটিয়ে নিচ্ছি, তারপরে পাখির যে বাটিগুলো আছে সেগুলোর মধ্যে দিচ্ছি। তো আজকে তুলসী পাতা দিইনি, শুধুমাত্র গরম জলটা মিক্স করে দিলাম ঠান্ডা জলের মধ্যে, তারপরে একে একে বাটিগুলো না ওদের ঘরে দিয়ে দিলাম, খাবারের বাটিটা আর দেখো জলের বাটি। ককাটেল পাখির কাছে যখন যাচ্ছি না এত খারাপ লাগছে ককাটেল পাখিগুলোর মুখগুলো দেখলে। যেই পাখিগুলো আমাকে দেখলে তেড়ে আসছিল, যেহেতু ওদের বক্সে বাচ্চা ছিল, আর আজকে দেখো সামনে বসে আছে, তা কোনো রকম কোনো রিয়াকশন নাই।